ঠিক আছে, প্রসাদ দেবেন। কোনটা নেবেন? সন্দেশ তো, একটু সন্দেশ নেবে, একটু শশা না। চলো, সকাল সকাল পূজা অর্চনা হয়ে গেছে। আজকে মায়ের আর আমার দুজনের নীল ষষ্ঠী। মা আর আমি দুজনে আজকে খাবো লুচি পরোটা। আজকে আমাদের ভাত নয়, বাকিরা সবাই ভাত খাবে। বর্ণিতা স্কুল যাবে বলে সকালে ভাত হয়ে গেছে। মা পুজো দিয়ে এলেন, পুজো হওয়ার পর এখন একটু প্রসাদ খেলাম। এবার এই যে ওখানে রান্না বান্না করতে যাব, ওখানে একটা নিরামিষ রান্না আজকে আছে। চলো বুবলু সোনা সকাল থেকে উঠে না প্রচুর দুষ্টুমি করছে। কি হচ্ছে এটা? আর প্রসাদ নেবে? ফল নেবে? ফল খাও। কোনটা? আপেল খাও, লেবু? ঠিক আছে, বাবু তাড়াতাড়ি খা, স্কুলে দেরি হয়ে যাবে। হয়ে গেছে আর একটুখানি। দই চিড়ে কলা একসাথে মেখে খাওয়া দাওয়া হবে এখন সকালবেলা। তারপর দুপুরের দিকে ফল টল, মানে সারাদিন এরকমই চলবে আজকে আমাদের। এগুলো হচ্ছে গাছ পাকা কাঁঠালি কলা। অনেকদিন পর গাছ পাকা কলা খাওয়া হচ্ছে। বাপনদের গাছে একটা বড় কাঁঠালি কলার কাঁদি পেকে গিয়েছিল, মানে গাছেই পাকিয়েছে ওরা। দেখুন কত সুন্দর পেকেছে কলাটা। কলাগুলো সাইজ দেখুন না, সেটা পুরো ছড়াটা দেখাচ্ছি, আমাদের এক ছড়া দিয়েছে। কলাগুলো দেখলেই লোভ লাগবে, দেখে বিশ্বাস হবে যে গাছে পাকা। কত সুন্দর দেখুন, ফেটে গেছে, এত সুন্দর পেকেছে কলাগুলো। বুবলু আমাদের দই চিড়ে খেতে খুব ভালোবাসে। মা কি দাঁড়া মেখে দেবো তো। হ্যাঁ হ্যাঁ, মাখি দই দিয়ে মাখবো, কলা দিয়ে। এমনিতেই গরমকালে দই চিড়ে কলা একসাথে মেখে খেলে খুব পেট ঠান্ডা থাকে, পেটটাও ভার থাকে, শরীরের জন্য ভীষণই উপকারী। আমার তো দারুণ লাগে খেতে। গরমকালে আমি প্রায়ই খাই মাঝে মধ্যে। মুড়িটা আমার ভালো লাগে না, মুড়ি বাদ দিয়ে ছাতু এইসবগুলোই আমার ভালো লাগে খাই। বাবা সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে, বাজারে গেছে, সকালে দৌড়াতে গিয়েছিল। এখন রেস্ট নিচ্ছে আর বুবলু বাবাকে মাসাজ করে দিচ্ছে ছোট ছোট পাগুলো দিয়ে। দারুণ আরাম লাগে গো। হ্যাঁ, এরা একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও। খেতে 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 এক জায়গায় বসে বুবলু খাবে না, বাবাকে মারিয়ে দিচ্ছে বলে তবু একটুখানি দাঁড়িয়ে আছে, নাহলে একটু দৌড়াতে। রান্না করতে যাবো বলে যোগাযোগ চলছে, হঠাৎ করে ব্যাংকে থেকে একটা ফোন এলো। একটা আর্জেন্ট কাজ কদিন ধরে আটকে ছিল, তো সেটার জন্যই ফোন করেছে, আজকে এক্ষুনি যেতে হবে। তো ওখানে কাজটাকে মিটিয়ে আসি, তারপরে রান্না বান্না। দেখো তোমাকে তো বলছো আমি ঘেমে যাচ্ছি, রোদ লাগছে, তবে যেতে হবে না। হ্যাঁ টিকটিকে আমি দেখেছি, বলছি তোমাকে যেতে হবে না, তুমি চান করো। হ্যাঁ, যেই শুনেছে বেরোবো, তাড়াতাড়ি করে জামা প্যান্ট বের করে জুতো পরে রেডি। এসো ওদিকে নয়, এটিএম এর রাস্তা ওটা। রোদ বলে তুমি গাড়িটা রাখছিলাম, এখানে ছাওয়াটায় দাঁড়িয়েছিলাম। বুবলুকে বলছি চলো স্কুলে দিয়ে আসছি, বুবলু তো এখানে স্কুল দিয়ে, বুবলু বলছে না আমি স্কুলে যাবো না। যাবে না বাবু? তারপরে যে এদিকে নিয়ে আসছি, বলছে আমাকে আবার ছুঁচ ফুটাবে নাকি। সেই মনে আসছে ছুঁচ ফুটিয়েছে। না না, এটা ছুঁচ ফুটানো না, এটা ব্যাগ দিয়েছে। অনেকদিন পর এও তো বড় হয়ে গেল। একটু ভর্তি করে দিয়েছি। ব্যাংকের কাজ মিটলো, এবার আমরা বাড়ি যাচ্ছিলাম। আর এখানে গেট পড়ে গেছে, এখন দাঁড়িয়ে পড়লাম। ওইখানটা এগিয়ে চলে গিয়েছিলাম, ওখানটা প্রচণ্ড রোদ, গাছ নেই, যার জন্য ছাওয়ায় আবার ব্যাকে এসে এখানটা ছাওয়াতে দাঁড়াবে। চার চাকাগুলো গিয়ে সামনের দিকে দাঁড়াবে, বাইকগুলো কেউ যাবে না, সবাই ছাওয়াতেই দাঁড়াবে। ও মা, হ্যাঁ ম্যাঙ্গো জুস বাড়িতে আমাদের আছে তো, ডাবের জুস আছে, দিয়ে খাওয়াবো তোমাকে, ঠিক আছে? চলো এবার কেক তুলে দেবো। রান্না বান্না করে এসে খেপি হয়ে গেছে তার বাবা। বুবলু না, তোমার বাবা ভিডিও শুরু করে দিয়েছে। আর বুবলু গরম হচ্ছে বলে গেঞ্জিটা খুলে ফেলেছে, আর যেই ওর বাবা ভিডিও চালু করেছে দেখুন গেঞ্জিটা কেমন দিয়েছে। ওর দেখে আমার বেশি হাসি পাচ্ছে। প্রচন্ড রোদের তাপ, কি বলবো, মানে বাইরে রোদের তাপ, অথচ ছাওয়া এলে ঠান্ডা ঠান্ডা, মানে সেই সময়টা এখনো আসেনি যে ছাওয়া এলে প্রচন্ড গরম, হাওয়াটা ঠান্ডা আছে কিন্তু রোদের তাপটা আছে। দেখুন আমার মুখের হাল, মুখ চোখ পুড়ে গেছে।
এই তো চোখ মুখ দেখো, দেখতে পাচ্ছেন? আর বুবলুকে খাওয়াই, দিয়ে বুবলুর বাবা, বুবলুর মামা সবাইকে সব খেতে দেবো। আর বর্ণিতা স্কুল থেকে আসবে। আর মা আমরা পরোটা বানিয়েছি, তখন তো চিড়ে খেয়েছিলাম, এখন এবার দুপুরবেলা পরোটা খাবো না। আপনাদের বলতেই ভুলে গেছি, আজকে একটা দারুণ ব্যাপার আছে। আজকে মায়ের জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে, তো সেটা আপনাদের বিকেলে দেখাবো। আর মাকেও সঙ্গে করে নিয়ে যাব। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা, মায়ের জন্মদিন হিসাবে মাকে ওটা আমরা গিফট করবো। এখন মায়ের আদেশ, গরম গরম চা আর সাথে হচ্ছে গরম গরম পকোড়া। আজকে পকোড়া, ভুট্টা ভাজা, পকোড়া বলে গেছি, ভুট্টা ভাজা, চা আছে, পকোড়াই বলে ফেলছি। চা আর ভুট্টা ভাজা খাইয়ে নিয়ে মায়ের সারপ্রাইজটা কিনতে যাবো। হ্যাঁ কি গো, হ্যাপি বার্থডে বার্থডে গার্ল। বুবলু জানিস ঠাম্মার জন্মদিন? আমার কাছে জন্মদিন হয় দাই না এখনো। হ্যাঁ হ্যাপি বার্থডে। জন্মদিন যেহেতু তাহলে একটা তো গিফট পাওনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই তো মা কোথায় নিয়ে যাবে বলছে, ওই তো বেরোবো। দিয়ে নিজের পছন্দ মতো কেনাকাটা করে নেবে। হ্যাঁ ভুট্টা ভাজা ঠিক হয়ে গেছে, ভুট্টা ফাটছে। বাহ, এখনো ভেতরে ভেতরে একটু একটু ফুটছে। হ্যাঁ, তাহলে আমিও রেডি হয়ে নিচ্ছি, যাবো একটা বড় দেখে কেক আনবো তোমার জন্য। না না, একদম নয়, মাকে বারণ করে দিয়েছি। আর বুড়ো বয়সে আবার কেক কাটছে, আমি বলে দিয়েছি গরম গরম চা আর ভুট্টা ভাজা, তো মা এক্ষুনি নিয়ে আসবে। দেখবে আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু কেক ফেক কাটতে হবে না, তুমি তোমার ফেভারিট চা আর ভুট্টা খাও। দেখো না দেখে কিভাবে লিখেছে, দেখো তো দিদি লাইন টেনে দিয়েছে আর লিখে ফেলেছে হ্যাঁ। না দেখে। হ্যাঁ বাহ দারুণ হয়েছে। তুমি এম পর্যন্ত লিখে নিয়েছো? হ্যাঁ, নিজে নিজে লিখে ফেলেছো? বাবা দিদি শেখাচ্ছে, পারবে না আবার। ও দিদি আছে আছে শুধু বলছে ওকে পড়াচ্ছো, ওর যে পরীক্ষা ওকে পড়াচ্ছে। দুপুরবেলা একটু পড়েছে আমার কাছে, হ্যাঁ, না, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়লো। আর ও দিদি বিকেলে গিয়ে বলছে ওকে পড়াচ্ছে। আমি তুই ওকে ওরকম চাপ দিস নি, তাহলে আর ওর ভালো লাগবে না। আর নিয়ে এসে যে বসিয়েছে ও। না দিদি বেশ একা করবে, ভালোই নিয়ে পড়ায়, দেখো না কেমন চুপচাপ নিয়ে পড়াচ্ছে। দিদির কথা যদি ঠিকঠাক শোনে তাহলে হ্যাঁ, দিদি হ্যাঁ, ঠিক আছে। একটু এদিক ওদিক করলে দিদি আর ধৈর্য রাখতে না। তাহলে রেগে যাবে। এ থেকে এম অবধি পরীক্ষা না দেখে লিখে না। আবার লিখছে। আমি খালি বলছি যে জি এর পরে কি, ও বলছে এইচ দিয়ে এইচ লিখে দিচ্ছে, দিয়ে এরকম পরপর লিখে ফেলছে। বাহ কি সুন্দর লিখছে দেখো। বাবা আমাদের সময় আমরা সব বোলাতাম, একটা করে অক্ষর লিখে দিত আর আমরা সব তার উপরে বোলাতাম। আর দেখো বুবলু বোলায়ও নি, ও দিদি একবার লিখে দিয়েছে, ব্যাস সেটা দেখেছে, দেখে আবার সেগুলো মুছে দিয়েছে, মুছে আবার ওইবার একা একা লিখছে। ও দিদি আসুন গো। হ্যাঁ দেখ বসো। এই যে গরম গরম চা চলে এসছে। মা, অমিত মা, এই তো মায়ের অমৃত। মায়ের প্রিয় জিনিস এটা পেয়ে গেলে মা আর কিছু চায় না। না আজকে এসো, ঠাম্মার জন্মদিনে তোমাকে একটু চা দিয়েছি, স্পেশাল চা। চলে এসো। জন্মদিনে যে কেউ চার পপকর্ন খাই প্রথম দেখছি। ঠাম্মা দুপুরবেলা বলে দিয়েছে সন্ধ্যাবেলা আমাকে দুধ দিয়ে স্পেশাল চা বানিয়ে দেবে, আর সাথে একটু পপকর্ন ভেজে দিও, ব্যাস তাহলেই আমি খুশি। হ্যাঁ আমাকে ঘামার জন্য একটা জল একটা ক্যান নিয়ে আসবো। কে চকলেট কেক আনবে? না আমি জল কেক বলছি। ডল কেক আনবে? ডল পুতুল দেওয়া। পুতুল পুতুলকে কাটার জন্য। গুগলু স্পেশাল অফার করছে আপনাকে। ও বাবা ও রাত তোর কেক, এই চা খানা দেখেছিস কে? ও কি চা মাইরি। ও চা খেলো, 3টে টোস্ট ডোবালো, চা সব শেষ। ও চা খেতে জানে নাকি? মাকে ডেকেছে, চলে চলো গুগলু আসছে, মা সাথে আসছে। খেলা করছে। বদমাইশ দেখছি।
কোলে করে নিয়ে চলে এসেছে। বলছে দিদির সাথে খেলা করছে, জামা কাপড় বগলে করে নিয়ে এসে হাসি হচ্ছে, আমি এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? এটা কি ক্লিপ লাগানো হয়েছে দেখি। মা আসুন গো, দেখুন এখানে। আর দেখুন কিছু না। আমি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছি, দেখো জামা প্যান্ট খেলা করছিল দিদির সাথে। আমি অন্য মানুষটা মাকে বলছি তাড়াতাড়ি চলে আসুন, চলে যায়। ও বাবা, আর কিছু করাতে লাগবে? কিছুই লাগবে না। চলুন, যেটা আপনার পছন্দ হয় পছন্দ করবেন। চলুন। সুরজিতের সোফাগুলো কিরকম দাম আছে? 11,000। ভালো সোফাটা, আমাদের একটা সোফা নিতে হবে। এইটা আছে মা, দেখুন আমার আলমারির চাবিগুলো কেমন করেছে, সেই মোটর সাইকেলের চাবি কি সুন্দর করেছে। কালারটা বেশ ভালো হয়েছে। চুরি থাকে। হ্যাঁ, চুরি রাখা চলছে। এখন আলমারিগুলো একটু মানে চেঞ্জ করেছে। আমাদের যখন বিয়ের আলমারিটা নেওয়া হয়েছিল না, তখন এইগুলো ছিল। এটা 3 পাল্লা, তাই না? এদিকে একটা থাক, এদিকে একটা থাক। ওমা, কত আলমারি রে, তো বুঝতেই পারছি না কোনটা নেবো। এগুলো দেখুন বাবা, খোলানো চাবি পেয়েছে। এটা এগুলো অনেক বড় বড়। হ্যাঁ, খুব বড় তো। মা এখন ও মাথা থেকে এ মাথা শুধু ঘুরছে, সবগুলো ওটা দেখে নিতে হবে কোনটা এখনো ঠিক করতে পারেনি কোনটা নেবে। মায়ের অনেক দিনের শখ যে মা একটা আলনা দেওয়া আলমারি নেবে, মানে আলনা দেওয়া, যেন কাপড় জামা বাইরেও রাখতে পারে আবার ভিতরেও রাখতে পারে। আর আলনাটা বেশি বড় হলে হবে না, ছোট আলনা হতে হবে। আর কাঁচ থাকলে হবে না, আলমারিতে কোনো কাঁচ দরকার নেই, কিন্তু এখানে যতগুলো আছে সব কাঁচ দেওয়া। সেটাই মা ঘুরে ঘুরে দেখছে যে কোনটা কাঁচ ছাড়া আছে। কাঁচগুলো দেওয়া আছে, আয়নাগুলো, এই আয়নাগুলো মায়ের দরকার নেই, কারণ মায়ের ঘরে যে আলমারিটা আছে তাতে আয়না লাগানো আছে, আয়নার দরকার নেই। এই আয়না ছাড়া মা চাইছে। প্রত্যেকটা দিয়ে দেখছি এখন আয়না লাগিয়ে দিয়েছে, মানে যারা কিনবে না তাদের আলাদা করে ড্রেসিং টেবিলের দরকার হবে না, এই আয়নাতেই কাজ নিতে যাবে। এই জন্য এখন প্রত্যেকটা আলমারিতে আয়না লাগিয়ে দিয়েছে। ঠাম্মা দেখো, ঠাম্মা দেখো। তোমার ঠাম্মার সাথে সাথে গুগলেও পছন্দ করে আলমারি। পুরো দোকান ঘুরে যেটা লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে এই ধরনের মায়ের দরকার, কাঁচ চলবে না, মানে আয়না চলবে না। আর এই যে প্রিন্ট আছে এটাও মায়ের ঠিক একটা পছন্দ হচ্ছে না। আর আলনার এই 2টো রড দরকার, এই 3 নম্বর রডটা দরকার নেই, এখানটা ঢাকা হতে হবে। এই কাঁচটা মায়ের চলবে না, মানে এরকম তো পাওয়া যাচ্ছে না, তো অর্ডার দিতে হবে। এবার সুরজিৎকে অর্ডার দিয়ে যাব, সেই অনুযায়ী বানিয়ে দেবো। এখান থেকে তোমার ঢাকা, আর এই কাঁচ দিতে হবে না, এরকম পুরো পাল্লা হয়ে যাবে। আর এই আয়না রাখবে না, মায়ের মনের মতো আলমারি অর্ডার দেওয়া হয়ে গেছে, তো 2-4 দিন পরে চলে আসবে। মা খুশি? হ্যাঁ, বাইরে দিয়ে বেরোলে বেশ ভালো লাগে। মায়ের এবারে এটা জন্মদিনের গিফট, মা ভীষণ খুশি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো বুঝছে না, টাটা, গুড নাইট। দেখছো দিনের বেলার মতো, দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু করেছে, যেন মনে হচ্ছে এই দিনের বেলা। এসো মা, এসো।